রাই, এসব কথা তুমি বলেছো? হ্যাঁ, যা সত্যি। কেন বলেছো? এসব কথা কি সত্যি কথা? হ্যাঁ, মিথ্যে কথা কেন বলতে যাব? নিজের আর কত সর্বনাশ করবে রাই বোনের জন্য? বোনের সর্বনাশ করার কি আছে? যা সত্যি আমি তাই বলেছি। তাহলে তো প্রমাণ হয়ে গেল আমি তোমাকে চিনতেই পারিনি এতদিনে। তাহলে হয়তো তাই চিনতে পারোনি আমাকে, বা আমি হয়তো কাউকে চিনতে দিইনি। সত্যি আমি সূর্যর সঙ্গে সম্পর্কটাতে কোনো ইন্টারেস্ট পাচ্ছিলাম না। আর কারোর মনের উপর তো কারোর হাত থাকে না। সেই সময় আমার হঠাৎ করে এমন একজনের সঙ্গে আলাপ হয়, আমি তার দিকেই পাগলের মতো ছুটে যাই। আর কিছু করার ছিল না আমার। সেই মুহূর্তেই বাবার মৃত্যু ঘটে গেল। তখন আমি সেটাকেই সুযোগ করে নিলাম। তখন আমার এটাও মনে হলো যে এমনিতেই বাড়িতে এত ক্রাইসিস চলছে, আবার নতুন করে একটা পাত্র খোঁজা, তার জায়গায় সূর্যের মতো একটা ভালো ছেলের সঙ্গে নীলুর বিয়ে দিলে কেমন হয়। তাই আমি নীলুকে সূর্যের হাতে তুলে দিলাম। সারা পৃথিবীকে তুমি যেটা বিশ্বাস করাতে পারবে, আমায় তুমি সেটা বিশ্বাস করাতে পারবে না রাই। আমি আজও এটা বিশ্বাস করলাম না। আচ্ছা বলছি, এবার কেকটা কাটতে হবে তো নাকি? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shonabhai. Happy birthday to you. দিদিভাই বল, এইভাবে অপমানিত হতে তোর ভালো লাগলো? অপমানিত হওয়ার তো কিছু নেই। যা সত্যি তার মধ্যে আবার অপমানের কি আছে? তুই আমাকে এই সত্যিটা বোঝাচ্ছিস, আর এই সত্যিটা আমি বুঝবো বলে তোর মনে হয়? তুই বুঝবি কি বুঝবি না সেটা পুরোপুরি তোর ব্যাপার। যা সত্যি আমি তাই বলেছি। তবে তুই প্লিজ আমার কাছ থেকে এগুলো শিখিস না। বড় দিদি হিসেবে ভালো এক্সাম্পল তোকে সে দিতে পারলাম না। তোর জীবনটা আরো ভালো হোক। ওই ভদ্রলোককে সে পরে জানতে পারবি, সময় হলে ঠিক পরিচয় করে দেব। আসলে কেউ নেই, তাই তুই বলতে পারছিস না, তাই তো? কে বলেছে কেউ নেই? সূর্য বিশ্বাস করলো কি করে? ও কি তোদের থেকে আমাকে কম ভালোবাসতো নাকি? ও বিশ্বাস করেছে যখন, তখন নিশ্চয়ই বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ রয়েছে, তাই করেছে। আমি বলবো তোরাও বিশ্বাস কর। দিদিভাই, আমি বিশ্বাস করলাম না। সূর্যদা বিশ্বাস করেছে, সেটা সূর্যদার ব্যাপার। সূর্যদা হয়তো বিশ্বাস করতে চেয়েছে, তাই বিশ্বাস করেছে। আমি বিশ্বাস করলাম না। ব্যাস 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 রাই, এবার তোমার পালা। তুমি এত সুন্দর গান করো, চলো শুরু করো। আমি না না, আমি এখন আর গান গাইতে পারি না। আরে গান গাইতে পারিস না? না গাইবি না বল? তোর মনে আজ এত দুঃখ না, মানে আজকে যা সব ঘটছে, কোনোদিন ভেবেছিলে এসব ঘটবে? মানে সূর্য এইসব করতে পারে, এইসব ঘটাতে পারে, কোনোদিন তো ভাবিসনি। তাই বোধহয় অবাক লাগছে, তাই বলছিস যে গান গাইতে পারবি না। তোমার তো মনে কষ্ট হওয়ার কোনো কারণ নেই রাই। অপমান যারা করে ছোট তারা হয়, আর তুমি তো প্রোগ্রামে গান গেয়েই থাকো। আজকে একটা গান গাও না, আমাদের তো বাড়িও যেতে হবে। আরে বাড়ি যাবে মানে? খাওয়া দাওয়া তো এখনো শুরুই হলো না। আজকে আমরা জন্মদিনে এসেছি বলে খাবো না তো বলতে পারবো না, তবে সামান্যই খাবো। তোমার সূর্যের মঙ্গলের জন্যই আমরা খেয়ে যাব, না খেয়ে যাব না। তবে একটু তাড়া আছে, বাড়ি যেতে হবে। রাই,
একটা গান শোনাও না। বৌমনি আজকের দিনটা ছাড়ো না। না 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 না, আজ কিন্তু আমরা তোমাকে কিছুতেই ছাড়বো না রাই। আর তাছাড়া তুমি গান কেন গাইবে না বলো? তোমার গান না গাওয়ার মতো তো কিছু হয়নি, মন খারাপ নাকি তোমার? আর তাছাড়া সূর্য কি সুন্দর নীলুকে জড়িয়ে ধরে গান গাইলো, তুমিও একটা গান গাও। একরকম ধারণা ছিল আমাদের, তো হঠাৎ করে তোমাদের বাড়ি থেকে তোমার দিদি তার বদলে তোমাকে আমাদের ঘাড়ে গচিয়ে দিল। আর হঠাৎ করে এগুলো হয়ে যাওয়াতে আমাদের সবারই খারাপ লেগেছিল, আর সেটাই তো স্বাভাবিক নীলু। তোমাদের ঘাড়ে তো গছানো হয়নি। যার ঘাড়ে গছানো হয়েছে সে যদি ঘাড় পেতে সবটা মেনে নিতে পারে তাহলে অসুবিধাটা কোথায়? এই যে এই ভাবটা তো তখন তোমাদের মধ্যে ছিল না, এখন হঠাৎ করে সবকিছু বদলে গেছে। বৌনি দেখো, একটা মানুষের জীবনে সবকিছু তো সবসময় একরকম থাকে না। আমি ভুল করেছিলাম এবং সেটা আমি বুঝতে পেরেছি। আমি খাঁটি হিরেকে ফেলে কাচের জন্য বিভোর হয়েছিলাম। ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন নীলুর মতো একটা মানুষকে আমার জীবনে এনে দিয়ে। বৌনি আমি নীলুকে অবজার্ভ করেছিলাম যখন নীলুর প্রতি আমার এতটা ভাব ভালোবাসা তৈরি হয়নি, আমি ওকে এতটা ভরসা করতে পারতাম না, তখন থেকে আমি নীলুকে অবজার্ভ করেছিলাম। আমি দেখেছি যে নীলু আমাদের পরিবারের প্রত্যেকের জন্য কতটা কি চেষ্টা করেছে, ও সবার মন জয় করার চেষ্টা করেছে। এখানে আমি নীলুকে কোনো দোষ দিতে পারবো না, একদমই না। আচ্ছা, সাত সকালে কি শুরু করেছিস বলতো? আসল কথাটা কি সেটা বল। আসল কথাটা হচ্ছে, তুমি যখন আমাকে স্ত্রীর মর্যাদাটা দিয়েছো, তাহলে কেউ আমাকে অমর্যাদা করতে পারবে না। তারপরেও যদি কেউ আমাকে অমর্যাদা করে, সেই ফাইটটা আমি একা করে নিতে পারবো। হ্যাঁ, কাল থেকে যে তোমার রূপটা বদলে গেছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। এখনো তো কিছুই দেখোনি দিদি, প্রয়োজনে আরো বদলাবে। তবে তুমি রান্নাঘরে যেতে পারো না, তোমার রান্না করতে অসুবিধা হয়, আগুনে অসুবিধা হয়, তাই তোমার কাছ থেকে সংসারের কোনো কাজে হেল্প পাওয়া যায় না। তার উপর তুমি একটা বড়লোক ঘরের মেয়ে, তুমি কোনোদিন সেভাবে কাজকর্ম করনি, তাই তুমি করতেও পারবে না। এই সমস্ত কথা তুমি আমাকে এখন কেন বলছো? আমার শ্বশুর শাশুড়ি যেখানে মেনে নিয়েছেন, আমার স্বামী যেখানে মেনে নিয়েছে, তুমি তোমার কথা শুনবো না? না না, তোমাকে আমার কথা শুনতে হবে না, তোমাকে আমি কাজও করতে বলছি না। আমি বলতে চাইছি যে আমি সব পারি, মানে আমার কোনো কাজেই কোনো অসুবিধে নেই, কিন্তু বাড়িতে লোক থাকতে দরকার হলে আমি শুধু শুধু কাজ করতে যাব কেন? একটা সমস্যা কি হয় জানো তো, যখনই আমি বাড়ির সমস্ত কাজকর্ম করতে যাই তখনই আমাকে টেকেন ফর গ্রান্টেড মনে করা হয়। তাই তোমার দেওরই আমাকে বলল যে যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুই করো, আর বাকি সময়টা অন্য সব কোর্স টোর্স করতে পারো তুমি। আর সংসারে তো রান্না করা ছাড়া আরো অনেক কাজ থাকতে পারে, সেগুলো করতে পারি। তাই মা আপনাকে বলছিলাম, আপনারা তো বাইরের লোকের হাতে রান্না খেতে পারেন না, রান্নার জন্য বাড়ির লোককেই প্রয়োজন, আর সেটা আমি কিংবা দিদি নই। তাহলে কি তুমি আমাকে রান্না করার কথা বলছো? না না, তা কেন বলতে যাব? রান্নার লোক তো বাড়ির মধ্যেই রয়েছে, আমাদের চোখের সামনেই রয়েছে। দেখুন, আপনারা তো আমার দিদিভাইকে এই বাড়িতে কাজে রেখেছেন, তাকে তো টাকা দিতে হচ্ছে, আর সেই টাকাটা আমার স্বামীকেই বিয়ার করতে হচ্ছে। ওর টাকা চলে যাওয়া মানে তো আমারও সেটা গায়ে লাগবে। তোমার মতো ব্রেন ওয়াশ করার পর কিন্তু তাকাইনি। ব্রেন ওয়াশ মানে? আমি কার ব্রেন ওয়াশ করেছি? আচ্ছা নীলু, ছাড় না এসব কথা, ঝামেলা করিস না। আর বৌদি, তুমি কেন ওকে এসব কথা বলছো বলো তো? ও কেন ব্রেন ওয়াশ করতে যাবে? ওর বরের কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি যে লোকের কথা উঠবে বসবে? সূর্যর কতটা বুদ্ধি আছে সেটা আমার খুব ভালো মতো জানা রাই। সূর্যকে তো আমরা বরাবর দেখে আসছি, আমরা ওকে খুব ভালো মতো চিনি। যাকে এবার আমাকে একটু জানতে দাও, আমি তোর স্ত্রী
তাই আমি যতটা জানবো সেটাই ইম্পর্টেন্ট, সেটাই আমার কাজে আসবে। তুমি কি জানছো না জানছো সেটা দিয়ে আমার কিচ্ছু কাজে আসবে না। তাই বলছি প্লিজ অকারণে সব বিষয়ে মাথা ঘামিও না। আর দিদিভাই তোকে একটা কথা বলি, যখন রান্না করবি রান্নার কাজটাই মন দিয়ে করবি। তখন আর পাঁচজন কে কি বললো সে কথা কান না দেওয়াই ভালো। তাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করিস না, তাতে সময়টাও নষ্ট হয় আর রান্নার কোয়ালিটিও খারাপ হবে। দেখ নীলু, আমি তো নিজে থেকে কারোর সঙ্গে কথা বলতে যাইনি। এবার মালিকের বাড়ির লোক যদি আমার সঙ্গে কথা বলতে আসে, আমি যদি কথা না বলি তাতে তো অপরাধ হয়, তাই না? তাই তুমি পিঞ্চ করে কেন কথা বলছো? আমি কখন বললাম যে আমি মালিক বাড়ির লোক? আমি পিঞ্চ করে কেন কথা বলতে যাব বৌদি? আমি যেটা সত্যি সেটাই বললাম। কেন এটুকু কি আমি নিজে বুঝতে পারি না যে আমাকে টাকা দেয় তার বাড়ির লোক তুমি? আমি তো সেটাই বলছি। তুমি যদি আমার সঙ্গে কথা বলতে আসো, আমি যদি মুখের উপর বলে দিই যে না আমি কথা বলবো না, সেটা তো ঠিক দেখায় না, বলো? দিদি শোনো, তোমার নাকি আগুনে অসুবিধে হয়, আগুনের তাতে অসুবিধে হয়, তা এখানে তো রান্না হচ্ছে, আগুনও জ্বলছে, আগুনের তাতও আসছে, তাহলে এখানে থাকছো কি করে, এখানে আসছো কি করে? এই দিদি ভাই, সূর্য অফিস থেকে ফিরেছে, ওর খুব খিদে পেয়েছে, আর তুমি প্লিজ ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করো না, ওকে রান্নাটা করতে দাও। আর তুমি কি করবে? পাটরানি হয়ে এই বাড়িতে ঘুরে বেড়াবে? তুমি যদি পাটরানি হয়ে ঘুরে বেড়ালে কোনো আপত্তি না থাকে, আমি পাটরানি হয়ে ঘুরে বেড়ালে আপত্তি কিসের? তুমি ঘুরে বেড়াতে পারো, তাহলে আমার বাধা কিসের? আমি তোমাকে একটা কথা বলে রাখি দিদি, তুমি যদি আমার সঙ্গে লড়াইয়ে নামো তাহলে কিন্তু বিপদে তোমাকেই পড়তে হবে। আর যদি ভাব ভালোবাসা করে আমার সঙ্গে মিলেমিশে চলো তাহলে তোমার বিপদ কম। তাই বুঝি? তা আমার কিসের বিপদ একটু শুনি। কিসের বিপদ? বিপদটা যখন ঘটবে তখনই বুঝতে পারবে। দিদি, কালকে কিন্তু আমার বর বলে দিয়েছিল যে আমাকে নিয়ে ও এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে থাকবে। আমি ওকে বারণ করেছিলাম, কারণ আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে একসঙ্গে থাকতে চেয়েছি। ভালো করে ভেবে দেখো তো, যদি আমার বর আমাকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যায়, আলাদাভাবে যদি আমরা থাকতে শুরু করি, তাহলে এই এত বড় সংসারের ভার কিন্তু তোমার বরকে সামলাতে হবে। সেটা কি ভালো হবে তোমাদের জন্য? আমার বরেরও কিন্তু কম কন্ট্রিবিউশন নেই ওই সংসারে, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। বাবা নীলু, এই কদিনের মধ্যে এই সংসারে কার কতটা কন্ট্রিবিউশন সেই নিয়ে তুমি কথা বলছো? বলতাম না যদি এইভাবে আমাকে অপমানটা তুমি না করতে। বলতে বাধ্য হচ্ছি, কারণ যতই আমি মুখ বুজে চুপ করে থাকবো ততই তুমি আমাকে পেয়ে বসবে। তাই বলছি, সূর্য যদি ঠিক করে ও আমাকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যাবে, আমরা আলাদা হয়ে থাকবো, তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য ভালো হবে। তাই বলছি, যা করার ভালোভাবে ভেবে চিন্তে করো। আর দিদিভাই, তোকে আমি 15 মিনিট সময় দিলাম। এই 15 মিনিটের মধ্যে সব রান্না আমার কমপ্লিট চাই। আমি যদি আগে থেকে জানতাম যে তোর এত দেরি হবে, তাহলে আমি নিজে থেকে সূর্যের খাবারের ব্যবস্থা করতাম। যাকে 15 মিনিটের মধ্যে যেন সব রান্না হয়ে যায়। কিভাবে করবে আমি জানি না, কিন্তু সব রান্না আমার কমপ্লিট চাই। আর কেউ যদি তোকে রান্না করার সময় এসে ডিস্টার্ব করে, তোর সঙ্গে এসে কথা বলতে চাই, তুই বলবি যে এখন আমি কথা বলতে পারবো না, রান্না করে তারপর কথা বলবো, ঠিক আছে? কিন্তু নীলু, 15 মিনিটের মধ্যে এত রান্না তো অসম্ভব বিষয়। আমাকে আরেকটু সময় দিন না প্লিজ। আরো নিজের প্রেমিককে নিজের বোনের হাতে তুলে দাও। দেখতে পাচ্ছ তোমার বোন কোন মগ ডালে উঠে বসেছে? এটাই হয়, এটাই হওয়ার ছিল। এখন তোমার কেমন লাগছে ভাই? আমাকে না 15 মিনিটের মধ্যে সব রান্না করতে হবে। 15 মিনিট পরে তো নীলু চলে আসবে। আর সত্যি ওর বর তো অফিস থেকে ফিরে এসেছে, বলো খিদে পেয়েছে। আমারই ভুল, আমি যে কেন রান্নাটা আগে বসিয়ে দিলাম না, একটু স্পিড আপ করলাম না। আগে এখন আমি রান্নাটা করে নি কেমন, তারপরে তোমার সঙ্গে কথা বলি প্লিজ। বেশ ঠিক আছে, করো রান্না।
দেখো এইভাবে কতদিন তুমি তোমার এই কাজটা এই বাড়িতে টিকিয়ে রাখতে পারো। ঠাকুর, আরো কত অপমান বাকি আছে এই জীবনে, আরো কত। আমি তো জীবনে কারোর কিচ্ছু ক্ষতি চাইনি, তবু মানুষ দুহাত ভরে আমাকে অপমান করে যাচ্ছে কেন? আরেকটা কারণও হতে পারে মা। আমি আর সূর্য যে এখন ভালো আছি, আমাদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক হয়েছে, সেটা ওর সহ্য হচ্ছে, তার জন্যই ও এইসব করছে, সূর্যের ওপর প্রতিশোধ নিচ্ছে। হাসালি নীল, সত্যি তোর কথা শুনে না আজকাল আমার হাসি পায়। যাই হোক, বাদ দাও এই সমস্ত কথা। আমি আবার বলছি যে খাবারগুলো এখানে এই পরিস্থিতিতে এসে পৌঁছেছে এবং তোমরা যে কেউ খেতে পারছো না, তার জন্য কিন্তু আমি দায়ী নই। আমি রান্না এরকম করিনি, আমি ঠিক রান্না করেছি। তাহলে কে করেছে এই রান্নাগুলো? কে করেছে? আনসার মি। তুমি এইভাবে গলা তুলে আমার সঙ্গে কথা বলতে পারো না সূর্য, এটা এক রকমের ভায়োলেন্স। আর আমি তোমার কেউ হয়েও না যে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো। আর আমি নিজে থেকে এই কাজটা করতে চাইও নি। কাজের ব্যাপারে তো একটা অপশন আমার থাকতে পারে, একটা চয়েস তো থাকতে পারে আমার। তোমরা বলেছো বলে এই কাজটা আমি করছি, তার মানে এটা নয় যে তোমরা রান্না করতে বললে আমাকে রান্না করতে হবে। হ্যাঁ, এবার তোমরা যদি বলো যে রান্নাটা না করলে কালকে থেকে তোমরা আমাকে কাজে রাখবে না, আমাকে চলে যেতে হবে, তাহলে প্লিজ আমি বলছি, আমি হাত জোর করছি, আমি চলে যেতে চাই এখান থেকে। আমি ওই কাজটা করতে চাই না। শুধু বাইরে থেকে এসে আমি আঙ্কেলের সার্ভিসটুকু দিয়ে যাব, কারণ আঙ্কেল সেটা চান। আঙ্কেল আমার কাছ থেকে সেবা পেতে চান, তাই। কিন্তু তা বলে যে তোমরা রান্না করতে বললে রান্না করতে হবে, এইভাবে অপমানিত হতে হবে, বদনাম হতে হবে, অসম্মানিত হতে হবে, এটা তো কথা ছিল না সূর্য। তার থেকে বরং এই ভালো হয় আমি এখান থেকে বাড়ি চলে যাই, সেটাই বরং সব দিক থেকে ভালো হয়। দিদি ভাই, তুই আমার নিজের দিদি, তোকে আমি নিজে যেচে কেন অপমান করতে চাই? দেখ, তুই এখানে থাকবি কি থাকবি না, তোকে আমরা কাজে রাখবো কি রাখবো না সেসব পরে ভাবা যাবে, সেসব ডিসিশন পরে নেওয়া যাবে। কিন্তু তুই তো তোর ভুলটাই স্বীকার করছিস না। তুই তো রান্নাটা করেছিস, রান্নার দায়িত্বটা তো তুই নিয়েছিস, তারপরেও এরকম কদাকার ভাবে রান্না কেন করেছিস তুই? তোর এটা উচিত হয়েছে করা? বল বল, উত্তর দে। আমি আবারও বলছি, আমি এরকম কিছু করিনি। বারবার তুমি একই কথা কেন বলছো রাই? কে করেছে তাহলে? তোমার কি মনে হয় বলো? জাস্ট আ মিনিট, রাই, তুমি কি তোমার বোনকে সন্দেহ করছো? না রাই, আমি এটা বিশ্বাস করি না যে তুমি এতটা খারাপ রান্না করতে পারো। ওই আমাকে যে খাবারটা দেয়া হয়েছিল সেটা তো খারাপ ছিল না। আমি তো ইচ্ছে করে কিছু করিনি, হয়তো পরিমাপে গন্ডগোল হয়ে গেছে। তাহলে আমার খাবারে পরিমাপে গন্ডগোল হলো না কেন? বাই চান্স হয়তো হয়নি, হতেও পারতো আপনার খাবারে গন্ডগোল। আমি বিশ্বাস করি না। না রাই, তুমি এতটা কেয়ারলেস হতে পারো না, এতটা ইরেসপন্সিবল হতে পারো না। তোমাকে কিন্তু আজ আমি নতুন দেখছি না। এর আগেও আমাদের বাড়িতে তুমি রান্না করে আমাদের খাইয়েছো, সেই স্বাদ এখনো আমাদের মুখে লেগে আছে। আমি অনেকদিন রান্না করিনি তো, ভুল তো হতেও পারে আঙ্কেল। তা বলে সূর্য যাতে খেতে না পারে সেটা ভেবে তুমি রান্না করেছো, এটা আমাকে মেনে নিতে বলছো? আপনি কি মানবেন কি মানবেন না সেটা পুরোপুরি আপনার ব্যাপার। কেউ যদি কিছু বিশ্বাস করে, যদি কিছু মনে করে, সেই মনে হওয়াটা ভুল হোক বা ঠিক হোক, আমি তো মুছে ফেলতে পারি না। ওরা বিশ্বাস করে যে আমি ইচ্ছে করে খারাপ রান্না করেছি যাতে কেউ খেতে না পারে, কিন্তু ভুল যদি হয়েও থাকে তাহলে সেটা
ভুলই। আমি ইচ্ছে করে কিছু করিনি আঙ্কেল। অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন এবার। না রাই, আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এতগুলো রান্না একসাথে খারাপ হওয়া তো মুখের কথা নয়। না, তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে তোমার কোনো রান্নায় পরিমাপে একটু গন্ডগোল হয়েছে, হতেই পারে, কিন্তু তা বলে সবগুলো রান্না সবগুলো পদ একসাথে খারাপ হয়ে গেল? এটা সম্ভব? তাও তোমার মতো মেয়ের হাতে, যে কিনা এত দিন ধরে এত ভালো রান্না করে যাচ্ছে। এমন নয় যে তোমার হাতের রান্না আমরা প্রথম খাচ্ছি, কই আগে তো কখনো রান্নায় এরকম পরিমাপের গন্ডগোল হয়নি তোমার? সেই জন্যই হয়তো মনে করছে যে আমি ইচ্ছে করে খারাপ রান্না করেছি। আমার তো মনে হয় যে এর মধ্যে তোমার বোনের মাহাত্ম্য রয়েছে। তোমার মনে আর কোনো পিছুটান নেই তো? আমার মনে যদি পিছু টান থাকতো তাহলে কি আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরতে পারতাম? হ্যাঁ, একটা সময় আমার মনে পিছু টান ছিল, তাই জন্যই তোমাকে ঠকাবো না বলেই আমি তোমাকে জড়িয়ে ধরতে চাইনি, জড়িয়ে ধরিও নি। সত্যি আমি তোমাকে কখনো স্পর্শও করতে চাইনি, কারণ আমি তোমাকে অসম্মান করতে চাইনি। কিন্তু আজ এই মুহূর্ত থেকে আমার মধ্যে থেকে সমস্ত মেঘ দূরে সরে গেছে। আর আমি এটাও ভেবে দেখেছি যে তুমি যদি আমার জীবনে আসো তাহলে আমার জীবনটাকে তুমি পুরোপুরি বদলে দিতে পারো। আসলে আমি সেই সুযোগটাও তোমাকে কখনো দিইনি। আজ থেকে আমি পুরোপুরি নিজেকে তোমার কাছে আত্মসমর্পণ করলাম। তুমি তোমার মতো করে আমাকে তৈরি করে নিও। যে আমাদের এত ক্ষতি করার চেষ্টা করেছে সে আর কেউ নয়, আমার নিজের দিদি। ওর মনে যদি এতটাই উদারতা থাকতো, এতটাই যখন ও চেয়েছিল যে আমার সংসারটা সুখে ভরিয়ে দেবে, আমার জীবনে একটা ভালো মানুষ এনে দেবে, তার জন্য যখন এতটাই উঠে পড়ে লেগেছিল, ও আমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিল। ওই লোকটাকে খুঁজে বের করতেই হবে। আমাদের কি দরকার নীলু? ও যার সাথে প্রেম করছে করুক না, যাকে খুশি বিয়ে করুক, আমাদের ভেবে কি লাভ? না, ও বলেছে না তোমাদের চেনা। মিথ্যে কথা বলেছে, এই কথার কোনো বেস নেই, এগুলো সব ওর স্টান্ট। তার মানে বলতে চাইছো তুমি ও প্রেম করেনি, ওর কোনো সম্পর্ক নেই? হয়তো আছে, কিন্তু আমার মনে হয় না সেটা আমাদের আত্মীয়দের মধ্যেই কেউ। কারণ আমাদের আত্মীয় যদি হতো তাহলে আমি তো জানতাম, আর আমাদের আত্মীয়দের সাথে আমি ওর পরিচয় বা করিয়েছি কবে? মাঝরাতে কি চাই তোর? হাজবেন্ড ওয়াইফের বেডরুমে মাঝরাতে এসে নক করতে নেই, সেই শিক্ষাটা তুমি পাওনি? আঙ্কেলের ইনহেলারটা ফুরিয়ে গেছিল, আঙ্কেলের খুব কষ্ট হচ্ছিল, আমার কাছে যেটুকু ছিল আমি দিয়েছি, এখন অনেকটা স্টেবল, কিন্তু উনি আমাকে এখানে পাঠালেন। তোমার কাছে নাকি স্টকে অন্য ইনহেলার থাকে, আর যদি মাঝরাতে প্রয়োজন হয়, ওনার শরীরটা যদি আবার খারাপ হয়, আমি তাই এসেছিলাম। একটা ইনহেলার দিলে খুব ভালো হতো। সারাদিন কি করছিলি তুই? খেয়াল রাখিসনি কেন যে ইনহেলারটা শেষ হয়ে গেছে, আরেকটা রাখা দরকার?
সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? ভুল হয়নি। তুই ইচ্ছা করে এখানে এসেছিস আর অজুহাত তৈরি করছিস। অজুহাত তৈরি করছি? কিসের অজুহাত তৈরি করব? আঙ্কেলই আমাকে বললেন ওর স্টকে নাকি এক্সট্রা ইনহেলার থাকে। আঙ্কেলই পাঠালেন এই ঘরে আমাকে। আজকে যদি আমার স্টকে ইনহেলারটা না থাকতো তাহলে বাবার এই শ্বাসকষ্টের জন্য দায়ী কে হতো? আমরা তো তোমাকে কম টাকা দিচ্ছি না, তাহলে এই টেক কেয়ার গুলো কে করবে? সরি, বললাম তো আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, সরি বললেই সবকিছুর মীমাংসা হয়ে যায়, তাই তো? দিদিভাই, তোর মনে যে ধান্দাই থেকে থাকুক না কেন, ধান্দাগুলো ভুলে এবার আসল কাজে মন দে। মনে রাখিস, যদি ধান্দাগুলো পূরণ করার সুযোগ থাকে সেটা কিন্তু এই বাড়িতে থেকেই হচ্ছে, অন্য কোথাও থেকে নয়। আমার শ্বশুর মশাইয়ের দেখাশোনা করে যে টাকাটা পাচ্ছিস সেই টাকাটা দিয়ে কিন্তু তোর ফুটানি চলে। কি তোর প্রেমিক আছে, কার সঙ্গে তোর বিয়ে হবে, এইসব ভাবনায় তুই বিভোর থাকিস না। সেরকমই যদি ছেলে হতো এখনই তোকে টাকা পয়সায় ভরিয়ে রাখতো। ইনহেলারটা তাড়াতাড়ি দিলে আমি এখান থেকে চলে যাই। শুধু শুধু এখানে দাঁড়িয়ে থাকলে আমারও অস্বস্তি, তোদেরও অস্বস্তি। আমাকে দাও, এই নে। আর আমি সেই প্রমাণ কাউকে দেখাবো না। তুই দেখাতে পারবি না, তার জন্য তুই দেখাসনি। কি প্রমাণ আছে দেখি? কি প্রমাণ আছে তোমার? বেশি বেশি করে নুন ঝাল দিয়ে দিচ্ছে, এই প্রমাণ দেখাতে পারবে তুমি? থাক না আন্টি, তার থেকে ভালো আপনারা আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাই। আমি যতদিন এখানে থাকবো ততদিন নীলু আমার সঙ্গে অশান্তি করবে। ওর মনে হবে যে আমি সূর্যের সঙ্গে আমার সম্পর্কটা রিনিউ করতে এখানে এসেছি। অথচ ওকে আমি বোঝাতেই পারি না, যদি সম্পর্কটা রিনিউ করার জন্য আমি এখানে আসতাম তাহলে আমি নিজেই তো বিয়েটা করতে পারতাম। আমি কোনো ঝোঁকের মাথায় এই কাজটা করিনি। আর আমি আগেও বলেছি যে আমি অন্য একটা জায়গায় এনগেজড হয়ে আছি। দেখো, তোমার চরিত্রের ব্যাপারে এখানে কেউ কোনো কথা শুনতে চায়নি, ঠিক আছে? তুমি একটা মানুষকে দিনের পর দিন ঠকিয়ে গেছো, আজকে আবার সেটা জোর গলায় বলছো। তুমি যদি সেটা মনে করো তাহলে তাই। হতে পারে আমি হয়তো তোমাকে ঠকিয়েছি, কিন্তু তাতে তো খারাপ কিছু হয়নি সূর্য। বরং তুমি এখন বুঝতে পারছো যে আমার মতো মেয়ের সঙ্গে বিয়ে হলে তোমার জীবনটা ভালো হতো না, ঠিক হতো না। নীলুর সঙ্গে বিয়ে হয়েছে বলেই ভালো হয়েছে, ওই তোমার উপযুক্ত। কি হলো, বলো, বলনি এই কথাগুলো তুমি? হ্যাঁ বলেছি তো, নিশ্চয়ই বলেছি, 100 বার বলেছি, এবং আমি যেটা বলেছি সেটার উপর আমার বিশ্বাসও রয়েছে। সেই জন্যই তোর মাথা ঘুরে গেছে, সেই জন্যই এত ড্রামা করছে ও। চলে যাওয়া ড্রামাটাও সেই জন্যই। আমি চিরকাল থাকবো বলে এখানে আসিনি, আর তোদের সুবিধে করে দেবো বলেও আসিনি। তুই তো এবাড়ির বউ, তুই সূর্যর স্ত্রী, তাহলে তুই আঙ্কেলের সেবাটা কর না, সেটাই তো তোর করা উচিত। তুই তো শ্বশুর মশাইয়ের সেবা করবি না তো কি বাইরের লোক করবে? নীলুকে আমি ডিফিকাল্ট জব করতে দেব না। নীলু সারাক্ষণ একটা পেশেন্টের কাছে থাকবে, সেটা তো হতে পারে না। আঙ্কেলকে তো এখন আর সারাক্ষণ পেশেন্ট বলা যায় না, আঙ্কেল তো যথেষ্ট বেটার, শুধু একটু টেক কেয়ারের প্রয়োজন। আশা করি নীলুর সেই কাজটা করতে পারা উচিত। আমি কি করতে পারবো না পারবো সেটা আমার হাজবেন্ড ভাববে, আমার শ্বশুর বাড়ির লোকজন ভাববে। তুই কেন এর মধ্যে কথা বলছিস? তোকে যে কাজটার দায়িত্ব দেওয়া হয়েছে তুই সেই কাজটা মন দিয়ে কর। আমি তোর শ্বশুর বাড়ির লোক নই নীলু, তুই যা বলবি আমাকে তাই করতে হবে। এই স্রোত যাচ্ছে। হ্যাঁ স্রোত, এদিকে এদিকে তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, দাঁড়া। চোখে দেখতে পাও না? I'm really sorry, sir. সরি? বইপত্র সমস্ত মাটিতে ফেলে রেখে সরি বলা হচ্ছে?
কলেজ ক্যাম্পাস থেকে দৌড়ানোর জায়গা? কে তোমাকে দৌড়াতে বলেছে? কি হলো, উত্তর দাও। দৌড়ে কোথায় যাচ্ছিলে তুমি? স্যার, আমার বন্ধুরা ডাকছিল। বন্ধুরা? কোথায় বন্ধুরা? হ্যাঁ, আর বন্ধুরা ডাকলেই তোমাকে যেতে হবে? তুমি কি 3 বছরের বাচ্চা? এটা কি নার্সারি স্কুল? তুমি একটা মেডিকেল কলেজে পড়তে এসছো, সেই সম্পর্কে তোমার কোনো জ্ঞানগম্যি আছে? আচ্ছা, তুমি কি আদৌ এই কলেজের স্টুডেন্ট? ইয়েস স্যার, আমি সেকেন্ড ইয়ারে পড়ি। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি আপনার কাছে ক্লাসও করেছি। মনে পড়েছে, মনে পড়েছে। তুমি খুব তর্ক করো। সেদিন ক্লাসে তুমি তর্ক করছিলে তো। কোন স্কুল থেকে এসেছো? অ্যানসার মি, কোন স্কুল? আমার স্কুল তো আমাকে কিছু শিখিয়ে দেয়নি স্যার। আমার স্কুলের নাম জেনেই বা কি করবেন? আমার হেডমাস্টারকে ফোন করবেন? এখন তো আমি ওনার আন্ডারে নেই। শাট আপ! একদম বেশি কথা বলবে না। যত সব ভুলভাল ছেলে মেয়ে এসেই কলেজের পেস্টিজটাকে শেষ করে দিচ্ছে। কি হয়েছে সার্থক? দেখুন না, এমন অভদ্রের মতো দৌড়ে আসছে, আমার বই খাতা মাটিতে ফেলে দিয়েছে। অ্যাক্সিডেন্ট হতে পারত। স্যার, আমি দেখতে পাইনি। আর কলেজ ক্যাম্পাসে কি কোনো ছেলে মেয়ে ছোটাছুটি করে না স্যার? দেখুন, দেখুন, আর মুখে মুখে তর্ক করা হচ্ছে। এই সমস্ত ছেলেমেয়েরা কি করে চান্স পায়? হ্যাঁ, এই কলেজে পড়ার যোগ্যই না। যোগ্য বলে এই কলেজে চান্স পেয়েছি স্যার। আপনি তখন থেকে আমাকে ইনসাল্ট করে যাচ্ছেন। এভাবে আমাকে ইনসাল্ট করার কিন্তু আপনার কোনো রাইট নেই। কি বললে? তোমাকে আমার ইনসাল্ট করার কোনো রাইট নেই? তুমি এই কলেজের একজন ছাত্রী, এই কলেজে পড়তে এসছো, কোনো ডেকোরাম মানছো না, দুধ দৌড়ে বেড়াচ্ছ। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও না। ছেড়ে দেবো কি? আমার বইটাতে ধুলো লেগেছে। বইটা তোলো, বইটা মোছো। কি হলো, শুনতে পাচ্ছ না? বইটা তোলো। একদিন বাড়ির প্রত্যেকটা মানুষ আমার মুখের দিকে তাকিয়ে বাঁচবে, আর সেই দিনটারই আমি অপেক্ষা করছি। আমাকে নিয়ে সবাই গর্ব করবে, সবাই অহংকার করবে। মিলিয়ে নিস। এখনো তোর বড় বড় কথা বলা যাচ্ছে না, না? শোন রাই, তোকে নিয়ে গর্ব আর অহংকার করার মতো দিন না তুই নিজের হাতে একেবারে শেষ করে দিয়েছিস। যে ছোট বোনের সংসারে ভাঙন ধরাতে পারে, তাকে আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এর উত্তরে আমি তোমাকে অনেক কথাই বলতে পারি মা, যে সেই ছোট বোন প্রত্যেকটা মুহূর্তে আমাকে হিউমিলিয়েট করেছে, আমাকে অপমান করেছে, আমাকে অসম্মান করেছে, ওই বাড়িতে আমাকে কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে। কিন্তু না, ওই যে ও আমার ছোট বোন, আমি তো কথাটা বলতে পারবো না। হ্যাঁ, আমি মানলাম যে নীলুর আমার প্রতি সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করে, কিন্তু একটা কথা শুনে রাখো মা, আমি একবার যে দিক থেকে মুখ ফিরিয়ে নিই, সেই দিকে আমি কখনো আর ফিরেও তাকাই না। আমি তো আমার বাবার মেয়ে। হ্যাঁ, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, সেটা কোনো কথা নয়, কিন্তু তা বলে এটা ভেবে নিও না যে তুমি যা ভাববে আমি তাই। তার মানে তুই কি বলতে চাইছিস? তোর ছোট বোন নীলু আমাদেরকে এসে যা বলে গেল সব মিথ্যে কথা? নীলু ভয় বলেছে। নীলু ভয় পায় সব সময়। নীলু যেটা এমনি এমনি পেয়ে গেছে সেটা তো হঠাৎ পেয়ে গেছে, সেটা তো ওর পাওয়ার কথা ছিল না। তাই এখনো সারাক্ষণ ভয় পাচ্ছে যে যদি সেটা ওর হাতছাড়া হয়ে যায়। তাই নীলু এইভাবে রিয়াক্ট করছে। আর রাই যদি একবার মনে করে যে ও হাতছাড়া করবে, তাহলে ও করে দিতে পারে। সৌর্য বাকিদের চোখে ফাঁকি দিলেও ও আমার চোখে ফাঁকি দিতে পারেনি। ও এখনো রাইকে ভালোবাসে, আজও রাইকে ভালোবাসে। প্লিজ বৌমনি, প্লিজ এই কথাটা প্লিজ বলো না। আমার ভালো লাগে না এই কথাটা শুনতে। আমার জীবনে এই কথাটা এখন সব থেকে বড় অপমান। আমার কোনো প্রয়োজন নেই সৌর্যর ভালোবাসার, আমার কোনো প্রয়োজন নেই। না না, তবে লাগবে না তো, দরকার হবে না তো। এখন তো অন্য কাকে একটাকে ধরেছিস, সেটা আবার গর্ব করে বলে এসছো বাড়িতে। এই কে রে, কে কে আমাকে বল, আমাকে জানতে হবে সেটা। সে যেই হোক না কেন, তুই তো সাজিয়ে গুছিয়ে আমাকে বিয়ের পিড়িতে বসাতে পারবে না। আমাদের সে পয়সাও নেই, সে সামর্থ্যও নেই। তাহলে জেনে কি করবে তুমি বল?
হ্যাঁ স্রোত, বলো কি হয়েছে? কি ব্যাপারে স্যার? এখন এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তুমি কি স্যারের সঙ্গে খারাপ ব্যবহার করেছো? স্যার আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। উনি আমার টিচার, আমি কেন ওনার সাথে খারাপ ব্যবহার করব? বরং উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। দৌড়ে আসতে গিয়ে ওনার সাথে আমার ধাক্কা লেগে যায়, ওনার হাতে যে বইগুলো ছিল সেগুলো পড়ে যায়, এটুকুই ব্যাপার স্যার। আমি তো আর ইচ্ছে করে ওনার গায়ে পড়বো বলে দৌড়ে আসিনি। আমার বন্ধুরা আমাকে ডাকছিল, আমি দেখতে পাইনি, সেই জন্যই। স্যার মেয়েটি অত্যন্ত তর্কবাজ, আপনি দেখছেন তো স্যার। স্যার প্রচন্ড অসভ্য একটি মেয়ে, এর আগে আমার সাথে তর্ক করছিল। স্যার আপনি ভাবতে পারবেন না ওর বিহেভিয়ারটা কেমন। কলেজে সবার সামনে, সমস্ত স্টুডেন্ট টিচারদের সামনে যেরকম বিহেভিয়ার করছে আপনি ভাবতে পারবেন না স্যার। স্যার ও নিজের দোষ কখনো স্বীকার করে না। স্যার আমি আপনাকে স্ট্রংলি রেকমেন্ড করছি এই মেয়েটিকে কলেজ থেকে বার করে দিন। আমি কারোর দয়ায় কলেজে ঢুকিনি, নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে কলেজে ঢুকেছি। আর আমি এমন কোনো অন্যায় করিনি যাতে স্যার আমাকে এই কলেজ থেকে বের করে দিতে পারেন। স্যার আপনি দেখছেন আমরা কথা বলছি, তার মধ্যে কত বড় অডাসিটি, এই মেয়েটা ঢুকে পড়ে কথা বলছে। আপনি যদি আমার সম্পর্কে কথা না বলতেন আমিও কোনো কথা বলতাম না। যেহেতু আপনি আমার সম্পর্কে কথা বলছেন তাই আমি কথা বলতে বাধ্য হলাম। আর আপনি কিরকম টিচার যে একটা মেয়ের ক্যারিয়ার শেষ করে দিতে চান? তুমি এত কথা কেন বলো বলতে পারো? স্যার মেয়েরা কথা বললেই কি দোষ? মানে মানে এই যে একটা ছেলে যদি আপনার সাথে কথা বলতে আসতো আপনি বিষয়টাকে ঠিক অন্যভাবে ট্যাকেল করতেন। ওরা দল নিয়ে আসতো, আমি কিন্তু কোনো দল নিয়ে আসিনি। এই কলেজে আমারও অনেক বন্ধু বান্ধব আছে যারা এই ব্যাপারটাকে নিয়ে প্রতিবাদ করতে চায়, কিন্তু আমি বলেছি এটা আমার সমস্যা, আমি নিজেই মেটাবো। স্যার আমি কাউকে এখানে আনিনি যে আমার হয়ে উমেদারি করবে। আমার কিন্তু কারোর কোনো আপিলেরও প্রয়োজন নেই। আমি নিজের কথা এখানে একাই বলতে পারি। সেটাই কি আমার দোষ যে আমি একা দাঁড়িয়ে এখানে সত্যি কথা বলে যাচ্ছি? এটাই কি আমার অন্যায়, অপরাধ? আপনিই বলুন স্যার, এই ক্যাম্পাসে ছুটোছুটি করতে গিয়ে যদি কোনো স্টুডেন্টের কোনো টিচারের সাথে ধাক্কা লেগে যায় তাতে তার অপরাধটা কোথায়? হ্যাঁ আমি মানছি আমার ক্যাম্পাসে ছুটোছুটি করা উচিত হয়নি, কিন্তু বাকি স্টুডেন্টসরাও তো এই ক্যাম্পাসে ছুটোছুটি করে স্যার। আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এই ক্যাম্পাসে অন্য কোনো দিন অন্য কোনো স্টুডেন্ট ছুটোছুটি করবে না বা করেনি? কোথাও কি লেখা আছে যে এই ক্যাম্পাসে ছুটোছুটি করা যাবে না? স্যার আপনি খেয়াল করে দেখছেন তো আমি কি বলেছিলাম? 1 মিনিটের জন্য ওর মুখ বন্ধ হচ্ছে না। হ্যাঁ, কারণ আমার হয়ে এখানে কথা বলার মতো কেউ নেই। স্যার স্যার আমি অনেক কষ্ট করে লেখাপড়া করি, স্কলারশিপের টাকায় পড়াশোনা করি। আমার ক্যারিয়ার শেষ হয়ে গেলে আমার পরিবারটাও শেষ হয়ে যাবে স্যার। ফাইট যখন শুরু হয়েছে তখন ফাইটটা চলতে থাকুক। হাউ ডেয়ার ইউ! ফাইট? তোমার সঙ্গে আমার কিসের ফাইট? একটা 3 আঙুলের স্টুডেন্ট, তার সঙ্গে আমার কিসের ফাইট স্যার? হ্যাঁ ঠিক, আমি 3 আঙুলেরই আপনার কাছে। আপনি অনেক মেধাবী ডাক্তার, আপনার পূর্বপুরুষ এই কলেজের ফাউন্ডার মেম্বার, এই কলেজ নিয়ে আপনার অনেক সে আছে। আপনি একজন ওয়েল এস্টাবলিশড মানুষ, আমি একটা সামান্য স্টুডেন্ট, স্ট্রাগলার। এখনো অনেক স্ট্রাগল, অনেক যুদ্ধ করতে হবে আমাকে একটা জায়গায় পৌঁছতে গেলে। কিন্তু স্যার অবাক কাণ্ড, তারপরেও আপনি আমার মতো একটা নগণ্য মেয়ের সাথেই ফাইট করতে নামছেন। ঠিক আছে স্যার, আমি একবার সরি বলছি। যদিও আমার কোনো ভুল ছিল না, ইচ্ছে করে আমি কিছুই করিনি। আর এতেও যদি আপনার ইগো স্যাটিসফাইড না হয়, ইগো হার্ট হয়ে থাকে, তাহলে আমার আর কিচ্ছু করার নেই। এবার আমি আর আমার কথা বলবো না, এবার আমার কথা বলবে এই কলেজের ছেলে মেয়েরা। আসি স্যার। দাঁড়াও, কলেজে অশান্তি করে কোনো লাভ নেই, কলেজে অশান্তি করার জায়গা নয়। আমিও তো সেটাই বিশ্বাস করি স্যার,
যে কলেজটা অশান্তি করার জায়গা নয়, কিন্তু উনি যদি অশান্তি করেন তাহলে আমাকেও বাধ্য হয়ে অশান্তিতেই নামতে হবে। স্যার, উনি বা কেন একটা সামান্য ইস্যুকে এত দূর টেনে আনলেন, যেটা অন্য কারুর ক্ষেত্রে ইস্যু হতো না, আমার ক্ষেত্রে কেন সেটা ইস্যু হবে? আমি তো বলবো উনি আমাকে ডিসক্রিমিনেট করছেন। একটা আদর্শ টিচারের কি উচিত একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের ডিসক্রিমিনেশনটা করা? আপনি বলুন প্লিজ স্যার, উত্তর দিন। উনি আমায় অ্যালাউ করেননি। একটা কথা আছে স্যার। কথা? তোমার সাথে আমার আবার কিসের কথা? আর তুমি কথা বলতে চাইলেই যে আমি তোমার সাথে কথা বলবো তার তো কোনো মানে নেই। ঠিক কথা নয় স্যার, একটা প্রশ্ন ছিল। আপনি সৌরদীপকে অ্যালাউ করলেন, আমি তো ওর আগে থেকে এসে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে কেন অ্যালাউ করলেন না? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে স্যার। আপনি একই ব্যাপারে দুজনের ক্ষেত্রে দুরকম নিয়ম কেন করছেন? আপনার ক্লাসে যদি তাড়াতাড়ি আসার নিয়ম হয়েই থাকে রোল কলের মধ্যে, তাহলে তো সৌরদীপেরও ক্লাসে ঢোকার কথা নয় স্যার। তুমি কি সৌরদীপের সাথে নিজের তুলনা করছো? সৌরদীপ যথেষ্ট ব্রিলিয়েন্ট ছেলে। আমিও তো স্কলারশিপে পড়াশোনা করছি। ওসব স্কলারশিপ বাদ দাও। আসল কথা হচ্ছে ক্লাসকে কে কিভাবে অ্যাকসেপ্ট করবে, কে কিভাবে পড়া বুঝবে এবং রেসিপ্রোকেট করবে, সেটাই আসল কথা। আর সেই দিক থেকে সৌরদীপ তোমার থেকে অনেক বেটার। আর তার জন্য কি নিয়ম পাল্টে যায় স্যার? তুমি কি আমার কাজের কৈফিয়ত আমার থেকে চাইছো? আপনি কি কৈফিয়তের ঊর্ধ্বে? আপনি এমন একটা কাজ করেছেন যাতে সবার মনে প্রশ্ন উঠছে। আপনি কি এটা বলতে পারেন যে আপনি কৈফিয়ত দেবেন না? শুধু এইটুকু বলুন স্যার। দেখেছো এই মেয়েটার অডাসিটি? দেখেছো আমি আমার ক্লাসে কাকে ঢুকতে দেবো আর কাকে ঢুকতে দেবো না, আই উইল ডিসাইড দ্যাট। তুমি বলার কি? স্যার, আমরা সবাই তো আসি আপনার ক্লাসে পড়তে, আপনার কাছে পড়াশোনা বুঝতে। আর আপনি যদি অকারণে আমার ক্লাসটা বন্ধ করে দেন তাহলে তো ক্ষতি আমারই হবে। আর আমার ক্ষতি হলে তো আমি কথা বলবো স্যার। আর শুধু তো তা নয় যে আপনি আমাদের পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, আমাদের ক্লাস বন্ধ করে দিয়েছেন, আপনি একই ব্যাপারে একই অভিযোগে একজনকে অ্যালাউ করছেন, আমাকে অ্যালাউ করছেন না। কেন? এই ক্লাসে কি এমন কেউ নেই যে এই বিষয়ে কথা বলবে? এই একই জিনিস যদি তোদের ক্ষেত্রে ঘটতো তোরা কি প্রতিবাদ করতিস না? স্যার, এটা কিন্তু আপনি স্রোতের সাথে অন্যায় করছেন। ওকে ক্লাসে অ্যালাউ করা কিন্তু আপনার উচিত ছিল স্যার। এই কেন অ্যালাউ করবে রে? কেন অ্যালাউ করবে? স্যার যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন। আর তাছাড়া সৌরদীপের সঙ্গে তো কারোর তুলনা হয় না। সৌরদীপ প্রত্যেকটা বিষয়ে ফার্স্ট হয়। ও ক্লাসে না থাকলে স্যারদের পড়াতেই ভালো লাগে না। সৌরদীপ আর স্রোত তো এক নয়। কিন্তু কিছু কিছু স্যার তো এটাও বলেন যে স্রোত না থাকলে তাদের ঠিক ক্লাসে পড়াতে ভালো লাগে না। স্রোতও ইকুয়ালি ট্যালেন্টেড। কি আশ্চর্য! আমরা তো ক্লাস করতে এসেছি, এখানে কি ক্লাসের বদলে এই ঝামেলাই চলবে? তাহলে তো স্যার ভালো করে পড়াতেই পারবেন। আর স্যারের কাছ থেকেও যদি আমরা ডিসক্রিমিনেশন শিখি সেটাও কি খুব আমাদের জন্য ভালো হবে? স্যার, ও নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়েই সময় মতো আসতে পারেনি। ও বললো যে ওর পক্ষে সম্ভব নয়। আমি কাকে বলতাম? আর দিদি তো আগেই সবকিছু থেকে হাত তুলে নিয়েছে, সে তো জানিয়ে দিয়েছে তার পক্ষে এসব কিছু সম্ভব নয়। আর আপনার ছেলে জাস্ট অফিস থেকে ফিরেছিল, আমি কাকে বলতাম? ও মানে সৌর্য অফিস থেকে এসেছে বলেই ছুটে তোমাকে তার কাছে যেতে হলো নাকি? কেন? সেটাই কি স্বাভাবিক নয়? আমার হাজবেন্ড অফিস করে ফিরে এলে আমি তাকে অ্যাটেন্ড করবো না? তুমি করো না? এই নীলু, তুমি বারবার নিজেকে না আমার সঙ্গে তুলনা করো না বলে দিলাম। বাবা, বাবা, চুপ করো! আস্তে আস্তে। আমার ঘরে তোদের এই চিৎকার চেঁচামেচি আমার একেবারে ভালো লাগছে না। আর শৌর্য, তুমি তোমার বউকে নিয়ে আমার ঘরের বাইরে গিয়ে যত খুশি আলোচনা করো। আমাকে আমাকে দয়া করে একটু বিশ্রাম দাও। বাবা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি জানি আপনি দিদি ভাইকে ভালোবাসেন বলেই আমার উপর এতটা বিরক্ত। আমি জানি সেটা, কিন্তু একবার ভালো করে খেয়াল করে দেখুন, সবাই কিন্তু আমাকে অকারণে শাসন করছে, অকারণে বকছে। আমার কোনো দোষই নেই এখানে। আপনি বলুন, আমি তো ছিলাম আপনার সঙ্গে সকালবেলায়, তারপর আপনি ঘুমিয়ে পড়েছিলেন, আমি নিজের ঘরে গেছিলাম। তারপর সূর্য অফিস থেকে ফিরবে বলে ওর জন্য আমি জল খাবার বানাচ্ছিলাম। আপনি বলুন এখানে আমার দোষটা কোথায়? আমি কি ভুল করেছি বাবা? নীলু,
দেখো, জল খাবারের আমার প্রয়োজন ছিল না। তুমি যদি বাবার পাশে থাকতে তাহলে আমি বেশি খুশি হতাম। কথা শেষ। এই বিষয় নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি বাবার পাশে বসো। আমি যতক্ষণ না বলছি ততক্ষণ তুমি বাবার পাশেই থাকবে। আমি যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো বিকল্প খুঁজে আনছি ততক্ষণ তুমি বাবার পাশ থেকে নড়বে না। যদি তোমার অন্য কোথাও যাওয়ার হয় তাহলে কাউকে বলে সেখানে বসিয়ে রেখে তারপর যাবে। আর কাউকে যদি না পাও তাহলে তুমি কিন্তু বাবার পাশে থাকবে, এটা আমি তোমাকে জানিয়ে দিলাম। মে আই কাম ইন স্যার? জাত বাড়িয়ে গেছে বাচ্চাধন, এবার বুঝবে। এবার যে আমাদেরকে ধরবে। আমরা কি জানি? স্যার নাম বলেছে তাই আমরা বলেছি। এই শুন, আমাদের যদি জিজ্ঞেস করে আমরা বলবো যে স্যার যেরকম ব্যবহার করবে আমরা তো ভাবতেই পারিনি, অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে? কই রে, স্যার তো দেখছি কটমট করে ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু ভালো কথা বলার হলে তো বলছি কি, আমরা এসেছি বলে হয়তো স্যার নিজেকে ভাঙতে পারছেন না। চলে যাবো? তারপর না পাকার কি আছে? স্যার ডেকেছেন, ও এসছে, আমরা থাকবো। অপমানিত হওয়ার হলে ও একা হবে না, আমরাও থাকবো। আর শোন, তোরাও বলবি যে স্যার আপনি ডেকেছেন বলেই তো এসছে। কি চাই ওর? এখানে কি চাই? স্যার কিছু চাই না, মানে আপনি ডেকেছিলেন ওই ভলেন্টিয়ারিং এর কাজের জন্য বলেছিলেন তো। আমি পারবো স্যার, আপনি যেই দায়িত্ব দেবেন স্যার আমি। কে এই মেয়েটিকে আসতে বলেছে? কে তোমাকে আসতে বলেছে? এখানে তুমি আলাদা করে আমার সাথে খেজুর আলাপ করতে আসছো? হ্যাঁ, আমার ভলেন্টিয়ারের প্রয়োজন, আমি বলেছি ভলেন্টিয়ারের কথা। হ্যাঁ, তাও তোমার মতো মেয়েকে তুই ভাবলে কি করে যে আমি তোমার মতো মেয়েকে ভলেন্টিয়ার হিসেবে নেব? গায়ে পড়া মেয়ে কোথাকার। কি বললেন আপনি? গায়ে পড়া মেয়েকে গায়ে পড়া বলেছি, আবার কি বলবো? আর তুমি এখন কেন এসছো আলাদা করে? যখন সব ছেলে মেয়েরা এসেছিল মিটিংয়ে তখন কেন আসোনি? আর আমি তোমাকে ডেকেছি? আমি মিথ্যে কথা বলছো? কে বলেছে? কে তোমাকে বলেছে আমি তোমাকে ডেকেছি? হ্যাঁ, কি রে তোরা যে বললি? তোমরা বলেছো? তোমরা ওকে এখানে আসতে অ্যালাউ করেছো? দেখো, আমি তোমাদের শেষবারের মতো বলে দিচ্ছি যে এই মেয়েটিকে আমি আর কখনোই আমার সামনাসামনি দেখতে চাই না। ক্লাসে পড়বে, পড়ানোর দায়িত্ব আছে, এই ক্লাসে পড়াবো, তাও সিস্টেমেটিক্যালি ডিসিপ্লিন মেনটেন করে পড়তে পারলে তবেই পড়বে, নাহলে কিন্তু আমি আমার ক্লাস থেকে বার করে দেবো বারবার। ওর এত বড় সাহস, ও আমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে। এখন আমার এসছে মিষ্টি মিষ্টি কথা বলতে। আমি পারবো স্যার? কি পারবে তুমি? আর কে তোমাকে পড়ার দায়িত্ব দিয়েছে? আমি তোকে কোনো দায়িত্ব দিয়েছি? হ্যাঁ স্যার, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। হোয়াট? ইয়েস, ইউ আর ক্রসিং ইয়োর লিমিট। আমি কি এমন করেছি? ওরা বলেছিল, আমি শুনেছিলাম। তুমি ওকে বলেছিলে? তোমরা ওকে কি বলেছিলে? স্যার, আমরা বলেছিলাম ভলেন্টিয়ারের নাম নেওয়া হচ্ছে, আর ও যদি দেয়। না, তোরা বলেছিলিস যে স্যার ওকে ডেকেছেন। না, স্যার তো সবার নামই বলেছেন, সেই হিসেবে। ইউ আর লাইং। নীরু কি করছে? ও কি মহারানী হয়ে গেছে নাকি? নিজের শ্বশুর মশাই সেবা করতে পারছে না? ওকে বলে দিও সূর্য, দিদিভাই ওর বিয়েটা দিয়েছিল সংসার করার জন্য, সেবা করার জন্য, সকলের মন জুগিয়ে চলার জন্য, মহারানী সেজে ঘুরে বেড়ানোর জন্য নয়। ওর যে আচরণ আমি দেখতে পাচ্ছি, ও যদি ফার্দার এই আচরণ করে, তোমার বউ হোক আর যেই হোক না কেন, ওর বড় দিদি হিসেবে আমি ওকে গিয়ে ঠাস ঠাস করে দুটো গালে চড় মেরে আসবো। ওকে বলো
যেন সবাইকে মানিয়ে নিয়ে চলে। ও কোনো মহারানী নয়, ও একটা সাধারণ বাড়ির মেয়ে। কপাল জুড়ে একটা ভালো সংসার পেয়েছে, সেই সম্মানটুকু যেন রাখে। এই কেন তোর নীলুর প্রতি এত আক্রোশ কেন রে? নীলু যা করেছে একদম ঠিক করেছে। তোমার নীলুকে নিয়ে তো ভাবতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও। হ্যাঁ, কি বললে? নীলুকে চর মারবে? একটা কথা মাথায় রেখো রাই, নীলুর গায়ে হাত তুললে না তোমার গাল দুটো অক্ষত থাকবে না। বাহ মা বাহ, কি সুন্দর। মেয়ে ওখানে কুশিক্ষার চাষ করছে আর দিদি ভাই হয়ে আমি সেটা বসে বসে দেখবো, তাই তো? কিচ্ছু বলবো না। তুমি সকলকে ভালো করার দায় নিয়ে পৃথিবীতে আসোনি। যে যার মতোই আচরণ করুক, আমি তোমার কাছে একটা অনুরোধ করছি, তুমি নিজের মতো আচরণ করো। তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা একদম পারফেক্ট ডিসিশন। আর কোনো শর্তেই রাই তুমি নীলুর বাড়িতে আর কখনো যাবে না। তোমার ক্যারিয়ার তুমি নিজের জন্য তৈরি করো। আমি বলছি না যে সকলকে খাওয়ানোর জন্য এখন তুমি তোমার সবকিছু বিসর্জন দিয়ে চাকরি খুঁজতে যাও। আমি বলছি তুমি চাকরিটা আগে তোমার জন্য খুঁজবে। তোমার অনেক দাম যদি তুমি এখন একটা ভালো চাকরি জোগাড় করতে পারো। পড়াশোনায় তো সেরকম দৌড় নেই বৌমনি। ভালো চাকরি আমি কিছু পাবো না, তবে আমি খুব পরিশ্রমী মেয়ে, জানো তো। আমি কোনো কাজকে ভয় পাই না, আর কোনো কাজকে ছোট বলেও মনে করি না। যদি একটা সাধারণ চাকরিও আমি পাই, সেখান থেকে অনেক উন্নতি করতে পারবো। আর তার জন্য এখন আমার সবার প্রথমে কাজ, কাল থেকে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া। সরি সূর্য, আঙ্কেলকে বলে দিও যে আঙ্কেলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে আমি আর আঙ্কেলের সেবা করতে পারছি না। আই এম সো সরি। আর একটা কথা তুমি নীলুকে বলে দিও, ভালো বউ হতে গেলে আগে ভালো মানুষ হতে হয়, আর ভালো মানুষ হতে গেলে ন্যূনতম একটু সেবা বোধ থাকা দরকার। আর নিজের শ্বশুর মশাইয়ের এরকম ক্রাইসিসের দিনে অন্য কারোর কাছে হেল্প না চেয়ে ওর নিজেরই শ্বশুর মশাইয়ের পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তোলা উচিত। এই ব্যাপারে তুমি মাথা প্লিজ ঘামাতে এসো না, বরং তুমি নিজে কি করছো সেটা দেখো, কেমন? ঠিক আছে, তাই হবে। না, তোমার মতো মেয়ের কাছ থেকে আমি সেবা চাই না। কেন বাবা, আমার অপরাধটা কি? কি অপরাধ? রায়ের মতো মেয়ের সঙ্গে যে মানিয়ে গুছিয়ে থাকতে পারে না, রায়ের মতো মেয়েকে যে অপমান করে অসম্মান করে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করে, তার কাছ থেকে আর যাই হোক আমি অন্তত সেবা নিতে পারবো। হ্যাঁ, তুমি অন্য কি করবে সেটা তুমি দেখে নাও। কিন্তু বাবা, বাবা এই মুহূর্তে তোমার জন্য একজনের দরকার। দরকার তো ওই যে বলেছিলাম, প্রফেশনাল একজন নার্স রাখার কথা। সে অন্তত সিনসিয়ারলি কাজটা করবে, তার কি কি করণীয় সে জানবে। আমার বউ তো কিছুই জানে না। হ্যাঁ জানে, হিংসে করতে জানে, অসভ্যতা করতে জানে, ঝগড়া করতে জানে, যেগুলোর আমার কোনো প্রয়োজনই নেই। তোমার বউয়ের দ্বারা যে আমার কোনো ক্ষতি হবে না তার গ্যারান্টি তুমি দিতে পারবে? ঠিক আছে, তোমাকে তোমার শ্বশুরের সেবা করতে হবে না, তুমি বাড়ির অন্য কাজ করবে।
দেখেছো তো তোমার নিজের ইমপ্রেশন তুমি এমন বানিয়েছো যে বাবাও তোমাকে ভরসা করতে পারে না। তাই চেষ্টা করো সংসারের সকলের তোমার প্রতি ভরসা যেন আবার ফিরে আসে, সেটা আদায় করতে। সেদিনই তুমি আমাকে পুরোপুরি পাবে, তার আগে নয়।